আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাম হিয়ার। সো আমি একটা বিষয় নিয়ে আসছি এখানে। তোমার নাম কি? আরাফাত। আরাফাত হোসেন। তুমি কোথায় পড়ো? শিশুদিন। মাদ্রাসায় পড়ো না? ও, আসলে দেখতে পাচ্ছেন তাদের একটা কলের প্রয়োজন। গদ্দুয়ার আসলে তোমাদের কল আগে কি ছিল না? নষ্ট ছিল তো। হ্যাঁ, ওরা নি বলছে দেন ওনাদের দুইটা কল ছিল, দুটোটা কলে নষ্ট। এখন পানি খেতে অনেকদের অনেক কষ্ট হচ্ছে। তো এই জন্য আমাকে বলছে যে একটা কল দেওয়ার জন্য। তো এই জন্য আমি ফিজিক্যালি আমি নিজে আসি, দেখতেছি যে আসলে একটা কলের প্রয়োজন। এই জন্য সো আমি আসছি, তাদের একটা কল আমি ডিসেম্বরে একটা কলের ব্যবস্থা করব, যেন তারা পানি খেতে যেন কষ্ট না হয়। আসলে এই জন্য জায়গাটা দেখার জন্য আসছি, কোন জায়গায় কলটা বসে বা আসলে তাদের বাড়ির ভিতরে কল আছে কিনা। আসলে দেখতেছি আমার চোখের সামনে তো কল নাই। এই জন্য যে দুটি কল আছিল আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো, যে কল দুটি আপনার আপাতত অন্য দিক থেকে আপনার পানি যেগুলো খাবার উপযোগী না ওগুলো খেয়ে তারা কি করতেছে, জীবন বাঁচাতেছে। এই জন্য একটা ভালো একটা কল চাচ্ছে, যে ভালো মিস্ত্রির হাতানে একটা কল বসাবো। এই জন্য আমি নিজে দায়িত্ব নিয়ে একটা কল বসানোর ব্যবস্থা করতেছি। আসলে আমরা পৃথিবীতে বাতাস, জন্ম মৃত্যু এগুলো আল্লাহর হাতে রাখছে, কিন্তু পানিটাও আল্লাহ আমাদেরকে বিনা পয়সা দিয়েছে। কিন্তু আমরা যারা মানুষকে কল দিই, কিন্তু আসলে দায়িত্ব নিয়ে আমরা কাজ করি না, কিন্তু অন্যজনকে আমরা কি করি, দায়িত্ব দিয়ে দিই। এই জন্য আমাদের কল যেটুকু পরিমাণে একটু 1-2 ফুট যদি বাড়া দিলে ওই লেটটা ওখানে জেলে পাবে। আসলে মিস্ত্রিরা যারা কল বসায় ওরা কিন্তু তাদের কাজে আসলে তাদেরও জোর বাড়ি যাবো, হাসপাতালে বা বাপের বাড়ি যেতে হবে, যার বাতের সেল কিনতে হবে ইত্যাদি, তাদের এভরিথিং, তাদের কথা কোনো শেষ থাকে না। দ্রুত ভাবে আসলে একটা লোক একটা কল দিছে মানুষকে উপকৃত করার জন্য, যাতে একটা পানি খেতে পারে। কিন্তু মেস্তরিদের কারণে কলটা কিন্তু পানিটা খেতে পারে না, কলটা নষ্ট হয়ে যায়। কিন্তু অনেক কষ্ট করে পানির জন্য। কিন্তু আমরা তো একটা জিনিস ফি সাবিলিল্লাহ আল্লাহর জন্য করতে পারি, যে 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা এখানে একটা পাইপ বসাতে আমাদের সর্বনিম্ন 20 থেকে 25 মিনিট লাগবে। এই সময়টুকু যদি আমরা কলটা যদি একটা ভালো একটা লেয়ারে যদি কলটা বসা দিই, আলহামদুলিল্লাহ আমাদের মানুষরা, যে গরিব মানুষ যারা আছে, একটা বাড়ির ভিতরে একটা যদি কল ভালো থাকে সবাই এই কল থেকে পানি খেতে পারে। কিন্তু ওই সবটা তো আমরা সবাই পাবো। যে মেস্তুরিদের হাতারে যদি যে ডিপার্টমেন্টে থাকুক, যদি ভালো কাজ করে ভালো কাজের যাজাটা সে আল্লাহ থেকে পাবে। আমরা যদি নিজ মন থেকে যে আমার কল, আমি যেহেতু কল মিস্ত্রি, আমি একটা কল ভালো করে বসালে যে ওনারা যেন ভালো পানি খেতে পারে। কিন্তু আমরা আসি এর কি করি, তাড়াহুড়া করি যে মানুষটা একটা টাকা খরচ করে, অনেক টাকা খরচ করে কল বসা, কিন্তু পানিটা খেতে পারে না। এই জন্য আমি অনুরোধ করি যারা কল মিস্ত্রি, যে কোনো ডিপার্টমেন্টের মিস্ত্রি, সবাই যে সব কাজ জানতে হবে তা তো না। এই জন্য আপনারা যে যে পজিশনে আছেন, যে যে ডিপার্টমেন্টে থাকেন, কাজটা নিজের মনে করে করবেন, তাহলে ইনশাল্লাহ ভালো হবে। আমার এই কলটি বসাবো ইনশাল্লাহ, আপনাদেরকে নেক্সট ভিডিও আমি দেব ডিসেম্বরে শেষের দিকে। এই কলের নির্মাণ আপনাদেরকে এই ভিডিওটা দেওয়া হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।